অধর্মের পথে চলতে পারো না পুত্র। ধর্ম কাকে বলে মাতা? কি হয় এই ধর্ম? ধর্ম তো কেবল অসমর্থ আর দুর্বল ব্যক্তিদের স্বাস্থ্যের অবলম্বন হয়। ঈশ্বর আমাদের হৃদয়ে দিয়েছেন, হৃদয়ে ইচ্ছা দিয়েছেন। তাহলে সেই ইচ্ছাগুলি পূরণ করাকে কিভাবে অধর্ম বলে জ্ঞান করা যেতে পারে? না মাতা, জানি আমি সব ধর্ম শিখেছি আমি গুরুকুলে, কিন্তু ক্ষমা করবেন মাতা, আমি ওই ধর্মকে অবলম্বন করতে পারবো না। আমার ধর্ম তো কেবল একটাই, হস্তিনাপুরের সিংহাসন লাভ করা। মাতা, যে উত্তরায়ণ পর্বের জন্য আমি আজন্ম প্রতীক্ষা করেছি তা এবার আসন্ন। কোন উত্তরণ পর্বের প্রতীক্ষা করছিলে তুমি পুত্র? প্রণাম মাতা। জন্ম ধারণ করার সময় যখন মহর্ষি বশিষ্ঠকে আমি আমার মুক্তির পথ কি জিজ্ঞেস করলাম, উনি বললেন, পৃথিবীতে নিজের জীবন কার্য পূর্ণ করার পর যদি তুমি উত্তরায়ণের দিন নিজের দেহত্যাগ করো, তাহলে উত্তর দিশায় যাত্রাপথে সূর্যনারায়ণ তোমায় স্বর্গের পথ নির্দেশ করবেন। মাতা, আজ যুধিষ্ঠিরের যুবরাজ পদে অভিষেক হল। হস্তিনাপুরের রাজসভাতে আজ ধর্মের স্থাপনা হয়েছে। আজ আমার জীবন কার্য পূর্ণ হয়েছে মাতা। তোমার কি বিশ্বাস দুর্যোধন নিজের সমস্ত উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করেছে? কিন্তু যুবরাজের অভিষেক হওয়ার পর যুধিষ্ঠির আর তার 4 ভাই দুর্যোধনের প্রতিকার করতে পারবে। তাই বলছি আজ আমার কার্য পূর্ণ হয়েছে মাতা। কোনো এক পর্ব শেষ হলে মনুষ্যের জীবন কার্য কি করে পূর্ণ হতে পারে ভীষ্ম? জীবন কার্য তো তখনই পূর্ণ হয় যখন মনুষ্য সমস্ত বন্ধন থেকে মুক্তি পেতে পারে। কিন্তু মাতা, আমি তো কোনো বন্ধনে জড়াইনি। আমি তো কেবল আমার কর্তব্যের পালন করছিলাম মাত্র। কর্তব্য তো এক বন্ধন পুত্র। সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ যতক্ষণ না তুমি খুঁজে পাও ততক্ষণ তুমি মুক্ত হবে না। এমন বলবেন না মাতা। আজীবন আমি আমার ধর্মের নির্বাহ করার পরেও মুক্তির যোগ্য হইনি। মাতা, আমার মুক্তির পথ কি? আমি দিতে পারি না তোমায় সেই জ্ঞান, কিন্তু শীঘ্রই একজন আসবে যে তোমাকে বাস্তবিক জ্ঞান প্রদান করবে। শুধু তোমাকেই নয় পুত্র, সমগ্র বিশ্বকে ধর্মের জ্ঞান প্রদান করবে। যখন সেই জ্ঞান তুমি লাভ করবে তখন নিজেকে নিজের থেকে মুক্ত করতে পারবে।
ধর্ম ধর্মের বিষয়ে সবাই চিন্তা করে। কেউ নিজের ধর্মের বিষয়ে, কেউ অন্যের ধর্মের বিষয়ে, কারো অধর্মের বিষয়ে আলোচনা হতেই থাকে। এমন কেউ নেই যে ধর্মের বিষয়ে চিন্তা করে না। কিন্তু বাস্তবে ধর্ম কাকে বলে? কেউ কি সত্যি তা বুঝতে পারে? ধর্ম মানুষকে অন্য মানুষের সঙ্গে, সমস্ত সৃষ্টির সঙ্গে একাত্ম হয়ে বাঁচার জ্ঞান দেয়। সেই কারণেই কোনো ধর্মস্থলে গিয়ে মানুষ সর্বদাই শান্তি লাভ করে। সেটা কি আপনার অভিজ্ঞতা নয়? অর্থাৎ ধর্ম মানুষের সমস্ত সংঘর্ষ বিনাশ করে। কিন্তু এটা কি করে সম্ভব যে কোনো মানুষের অন্য কারোর সঙ্গে কোনো সংঘর্ষ হবে না? বিবেচনা করুন, যেখানে প্রেম আছে সেখানে সংঘর্ষ থাকে নাকি? আপনি বলবেন হ্যাঁ, অবশ্যই থাকে। কিন্তু আপনি আর একটু ভাবলে তবে বুঝতে পারবেন, যেই ক্ষণে সংঘর্ষ হয় সেই ক্ষণে সমস্ত প্রেম বিস্মৃত হয়ে যায়। আর তারপর ইচ্ছা জাগে, অহংকার জাগে, ক্রোধ জাগে, কিন্তু প্রেম না, প্রেম আর জাগে না। কারণ যেখানে প্রেম জাগ্রত থাকে সেখানে সমস্ত বিবাদ, সমস্ত সংঘর্ষ, সমস্ত বচসা বিনষ্ট হয়ে যায়। যদি তেমনই প্রেম সমগ্র বিশ্বের জন্য জেগে ওঠে, তবে কেবল মানুষ নয়, পশু পক্ষীদের জন্য, ঘাসের কণার জন্য যদি হৃদয়ে স্নেহ থাকে, তবে কি ক্রোধের আর কোনো কারণ বাকি থাকে? থাকে না তো। এক ব্যক্তির হৃদয়ে অন্য ব্যক্তির জন্য যে প্রণয় থাকে, সেই প্রণয় যদি সমস্ত সৃষ্টির জন্য জাগে, তবে তাকেই করুণা বলে। করুণা অর্থাৎ সমস্ত বিশ্বকে গ্রহণ করা, সব কিছুর জন্য কেবল স্নেহ, আর কিছু নয়। কোথাও কারুর জন্য কোনো হীন ভাব নয়। করুণাই হলো বাস্তবে সমস্ত ধর্মের সার। ধর্ম যদি বৃক্ষ হয়, তবে করুণাই তার মূল, তার শিকড়। কিন্তু বারবার এমন পরিস্থিতি উপস্থিত হয় যখন মানুষ ধর্মের এই মূলকেই ভুলে যায়, কিছু নিয়ম, কিছু পরম্পরাকে গোঁড়াভাবে চেপে ধরে থাকে। আর করুণাকে তো ভুলেই যায়। আর এই জগৎ ভরে ওঠে সংঘর্ষে, ঈর্ষায়, শোষণে, ক্রোধে, বিবাদে, অর্থাৎ অধর্মে। আর তখন পরমাত্মাকে অবতার ধারণ করতে হয় মানুষকে বাস্তবিক জ্ঞান প্রদান করার জন্য। মহাভারতের কথাও সেই সময়ের কথা, যখন কিছু লোক পরম্পরাকেই ধর্মজ্ঞানে পালন করত, আর বাকিরা অধর্মে পরিপূর্ণ ছিল। ক্রোধ, বিবাদ, উচ্চাকাঙ্ক্ষার ঘূর্ণিঝড়ে আবৃত হয়ে ধর্মকেই নাশ করছিল। ব্যক্তির প্রতি স্নেহ ছিল, কিন্তু সমস্ত বিশ্বের জন্য স্নেহ ছিল না হৃদয়। এ জগতে করুণা ছিল না। সেই কারণেই আমি অবতার ধারণ করলাম। পরিত্রাণায় সাধুনাং, সাধুজনদের পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাং, কুকর্ম যারা করে তাদের নাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের স্থাপনা করার জন্য আমি বাসুদেব কৃষ্ণ প্রবেশ করতে চলেছি মহাভারতের এই কাহিনীতে।
রাখাল রে, আয় এসে রক্ষা কর নিজের ভগিনীকে। আয়! আয়! মহাভারত